বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি পালং পাকোড়ার একটা রেসিপি শেয়ার করব। এই পালং পাকোড়ার জন্য আমি এখানে নিয়েছি পালং শাক। পালং শাকটাকে আমি বেছে নিয়েছি, এখনও ধোয়া হয় নাই। এক গোটা অবস্থায় আমি ধুয়ে নেব। ধুয়ে আমি ছোটো করে করে কেটে নিব। তারপর আপনাদের সাথে কিভাবে আমি এই পালং পাকোড়াটা বানাবো সেটা আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব। এই তো আমি এবার শাকগুলো ধুয়ে কুটে নিয়েছি। আমি পালং শাককে বেশি কুচি করি নাই, একটু বড় সাইজের করে রাখলাম। এই সাইজের করে কিন্তু পাকোড়াটা কিন্তু খুব ভালো লাগে। মুখে একটু শাকের ইয়াটা বাজে, শাকের ভাবটা একদম কুচি করে ফেললে বড়ার মতো হয়ে যায়, বেসনের বড়া। নিয়েছি এখানে 2টা টমেটো কুচি, 2টা কাঁচামরিচ কুচি, আর নিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে এটা কাঁচামরিচ দিয়ে করলে হয়ে যায়। আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ। টমেটোটা হচ্ছে আপনারা স্বাদ মতো দিবেন। এখন শীতকালীন সবজির মধ্যে কিন্তু টমেটোটা সবখানে দিলে একটু খুব ভালো লাগে, সেজন্য আমি দিচ্ছি। হাতের কাছে না থাকলে না দিলেও চলে। এবার সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিব। বেশি একদম নরম করে মাখাবো না শাকগুলোকে। আমি চাই শাকটা একটু পাকোড়ার মধ্যে মুখের মধ্যে কামড়ে পড়ুক। দিচ্ছি 1 চামচ লবণ, এবার দিচ্ছি বেসন। এখানে আমি 4 চামচে 3 চামচ বেসন দিচ্ছি। চাইলে আপনারা ময়দাও দিতে পারেন বেসনের পরিবর্তে। আর দিচ্ছি 3 চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দিয়ে কিন্তু পাকোড়াটা খুব মুচমুচে হয়। চালের গুঁড়া পরিবর্তে আবার কর্নফ্লাওয়ারও দেওয়া যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। দুঃখিত, আমার একটু ভুল হয়ে গেছে। এই যে আমি শেষে 1 চামচ দিয়েছি, সেটা হচ্ছে বেকিং পাউডার, সেটা বেসন না। আমি বেসন দিয়েছি প্রথমে 3 চামচ, চালের গুঁড়া 3 চামচ, শেষে যে 1 চামচটা আমি বেসন বললাম সেটা হচ্ছে বেকিং পাউডার। দিচ্ছি ছোটো চামচ নিয়ে হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া। আর একটা উপকরণ দিব, সেটা হচ্ছে 1 চামচ চিনি। এই চিনিটা কিন্তু এই পাকোড়ার স্বাদ অনেকটা বাড়িয়ে দিবে। আমি আর কোনো কিছু অ্যাড করব না। আগে আলতো হাতে মেখে দেখতেছি কতটুকু পরিমাণ আমার পানি লাগবে। আমি আগে সব শুকনো উপকরণ পালং শাকের সাথে মাখিয়ে নিলাম। এবার দিব আমি অল্প পরিমাণে পানি। প্রথমে আমি 2 কোষ মতো পানি দিয়েছি। হালকাভাবে এভাবে মাখতে মাখতে কিন্তু পালং শাক থেকে পানি বের হয়, সেজন্য একসাথে পানি বেশি দেওয়া যাবে না। বেশি যদি পানি হয়ে যায় তখন চালের গুঁড়া বা বেসনের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি আরেকটু হালকা করে দিব। আরেক কোষ দিলাম, মোট 3 কোষের মতো করে পানি দিয়েছি। হাফ গ্লাস পানির মধ্যে হাফ গ্লাসের অর্ধেক। চুলায় এবার আমি তেল বসিয়ে দিলাম। সয়াবিন তেল আমি গরম করে নিয়েছি ফ্রাই প্যানে। এটা এবার আমি পালং শাকের পাকোড়াগুলো দিয়ে দিব। হাতের সাহায্যে দিচ্ছি আমি। এবার আমি আরেক সাইড উল্টিয়ে দিচ্ছি। এই তো আমি 2 সাইডে উল্টিয়ে পাল্টিয়ে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। হয়ে গেল আমার পালং শাকের পাকোড়া। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। খুব মজার একটা শাকের বড়ার রেসিপি।
আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। আমার এই পালং শাকের পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।